নমস্কার সবাইকে, আমার প্রিয়জনেরা, আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও আরেকটি নতুন প্রশ্ন নিয়ে অথবা একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি কিছু বলার জন্য, কিছু বোঝানোর জন্য। আমি আমার তরফ থেকে আজকের যে বিষয়টি আছে সেটাকে ভালোভাবে, নিখুঁতভাবে পরিষ্কার করে আপনাদের বোঝানোর আমি চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং কিছুটা হলেও বোঝার চেষ্টা করবেন। আজকে যে কারণে আবারও এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেখানটা একটা বিশেষ প্রশ্ন রয়েছে আমাদের, এবং অনেক বন্ধুরা, অনেক ভাই বোনেরা, প্রিয়জনেরা এই প্রশ্নটা করে থাকেন। ওদের নিজেদের মধ্যে প্রশ্নটা থাকে, অথবা আমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে প্রভু যিশুর পুনরুত্থানের পর উনি 40 দিন ধরে কেন এই পৃথিবীতে থেকেছিলেন ওনার শিষ্যদের সঙ্গে। তাহলে দেখুন, এই প্রশ্নটার উত্তর আজকে আমরা আবারও খুঁজব আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে, এবং আমি ওইগুলো আপনাদেরকে বোঝানোর বা দেওয়ার চেষ্টা রাখব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ টপিক। তাহলে বন্ধুরা, আমাদের যে টপিকটা রয়েছে, আমাদের যে প্রশ্নটা রয়েছে বলতে পারেন, সেটা আপনারা হয়তো বুঝেই গেছেন, দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে, এবং আমাদের ক্যাপশনে আপনারা অলরেডি বুঝে গেছেন। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে, প্রভু যিশু পুনরুত্থানের পরও কেন 40 দিন এই পৃথিবীতে থেকেছিলেন ওনার শিষ্যদের সঙ্গে। এই প্রশ্নটাকে আমরা যদি উত্তর দেই, বা এর উত্তর আমাদের খুঁজতে গিয়ে আমরা বিভিন্ন পয়েন্টস আমাদেরকে তুলে ধরতে হবে, বা বিভিন্ন পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করতে পারি, তাহলে আলোচনাটা আমরা শুরু করেন। প্রভু যিশুর পুনরুত্থানের পর উনি খুব তাড়াতাড়ি ঈশ্বরের স্বর্গরাজ্যে যেতে চাইলেন না। উনি কি করলেন? উনি 40 দিন বা কিছুটা সময় এই পৃথিবীতে থাকতে চেয়েছিলেন। উনার প্রেম, উনার ভালোবাসা আমাদের জন্য তিনি আরও আমাদেরকে দিতে চেয়েছিলেন, এবং উনি 40 দিন ধরে উনার সমস্ত শিষ্যদের সঙ্গে উনি থেকেও ছিলেন। উনি ঝটপট করে ঈশ্বরের স্বর্গরাজ্যে বা ঈশ্বরের কাছে, যে পিতার আদেশে উনি এই পৃথিবীটাতে জন্ম নিয়েছিলেন, যে পিতার আদেশে উনি এই পৃথিবীটাতে এসেছিলেন মাতা মেরির গর্ভে, ওই কারণটা কিন্তু সাফল্যের সঙ্গে শেষ হয়েছে, সম্পন্ন হয়েছিল। কিন্তু তথাপি বন্ধুরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিন্তু এই পুনরুত্থানের পরেই কিন্তু উনি ছেড়ে চলে যাননি। নিশ্চয়ই এর একটা বিশেষ কারণ আমাদের সামনে রয়েছে। এই কারণটাই বা এই প্রশ্নটার প্রেক্ষাপটে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। কেন প্রভু যিশুর পুনরুত্থানের পরও উনি আমাদেরকে ছেড়ে বা এই পৃথিবীটা ত্যাগ করে ঈশ্বরের স্বর্গরাজ্যে যাননি, আমাদের সঙ্গে, সকল শিষ্যদের সঙ্গে উনি 40 দিন ধরে থেকেছিলেন। তাহলে এর কারণটা আমরা বিভিন্ন পয়েন্টসের মাধ্যমে আসুন জানার, বুঝার চেষ্টা করে থাকি। যে প্রথম কারণটা রয়েছে সেটা হচ্ছে, তিনি সবার কাছে একটা জিনিস প্রমাণ করতে চেয়েছিলেন, যে তিনি সত্যিই জীবিত আছেন। তিনি পুনরুত্থানের পর মরে যাননি। ওনাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল ঠিক, 3 দিন পরে উনি আবার পুনরায় আরেকটি নতুন জীবন পেয়েছিলেন, এবং সেখানটায়
তিনি প্রথম মাগদালিনী মেরির কাছে দেখা দিয়েছিলেন, পরপর শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন এবং উনি বললেন যে আমি জীবিত আছি, আমি তোমাদের সঙ্গে আছি, সদা তোমরা আমাকে ডাকলেই পাবে। তোমাদের বিভিন্ন যন্ত্রণার সময়, তোমাদের বিভিন্ন কষ্টের সময় আমি আসব, যদি তোমরা ঠিক করে আমাকে ডাকো। এই বিষয়টাকে উনি আরেকটু বিস্তারিতভাবে সকল শিষ্যদের সঙ্গে বা আমাদের কাছে বলতে চেষ্টা করেছেন। উনি এই উনার জীবিত, মানে উনি যে সত্যি জীবিত ছিলেন সেই জিনিসটাকে প্রমাণ করতে গিয়ে উনি উনার শিষ্যদের সঙ্গে 40 দিন পর্যন্ত এই পৃথিবীটাতে কাটিয়েছিলেন এবং উনি নিজে সত্যি জীবিত আছেন বলে এই কথাটা প্রমাণ করতে গিয়ে উনি উনার শিষ্যদের সঙ্গে একসঙ্গে খেতে বসেছিলেন, যাতে করে উনার সমস্ত শিষ্যরা বা ওই জায়গাতে থাকা বিভিন্ন মানুষজনেরা উনাকে কোনো ভূত বলে বুঝতে না, কারণ উনি সত্যি জীবিত ছিলেন। এই জিনিসটা তিনি সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন। বন্ধুরা, এই জন্য তিনি একবারে 500 জনের মতো মানুষকে একবারই দেখা দিয়েছিলেন, যাতে করে সব মানুষরা বা ওনার যারা শিষ্যরা রয়েছে, ডিসাইপলসরা রয়েছিল, ওরা যাতে বুঝতে পারে, ওদের মনে যাতে কোনো সংশয় না থাকে, কোনো ধরনের সন্দেহ যাতে ওরা না করে যে আমাদের প্রভু আসলে কি জীবিত আছেন, নাকি এটা এমনিতেই আমাদেরকে দেখাচ্ছেন বা কেউ দেখাচ্ছে। সেই সন্দেহকে দূর করার জন্য উনি সবার সঙ্গে খেতে বসেছিলেন। এমনকি পিতরকে উনি বলছিলেন যে তুমি আমার ক্ষতে স্পর্শ করে দেখো আমি সঠিক জীবিত আছি নাকি আমি নেই। এবং থমাস উনার ক্ষতের যে ঘা ছিল সেই জায়গাটাতে উনি স্পর্শ করে দেখেছিলেন যে সত্যিই আমাদের প্রভু যীশু খ্রিস্ট বেঁচে ছিলেন, ওই জায়গাতে কিছু নেই। এটা আমাদের প্রথম কারণ, যার জন্য উনি আমাদের সঙ্গে সকল প্রিয় শিষ্যদের সঙ্গে 40 দিন এই পৃথিবীতে থেকেছেন। এবং দ্বিতীয় কারণটা কি যদি আমরা বর্ণনা করি, এটা এমন ভাবে আমরা পাই, শিক্ষা ও প্রস্তুতির জন্য। এই শিক্ষা এবং প্রস্তুতির জন্য প্রভু যীশু সবাইকে বলছিলেন যে তোমরা প্রস্তুত হও ভালো কিছু শিক্ষা পাওয়ার জন্য, ঈশ্বরের স্বর্গরাজ্যকে বুঝার জন্য। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো একটা পুরস্কার পাব, আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমরা একটা খারাপের পুরস্কার পাব। সেই সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করার জন্যই প্রভু যীশু আমাদের সঙ্গে 40 দিন কাটিয়েছিলেন পুনরুত্থানের পরও। এবং বাইবেলের যে ভবিষ্যৎ বাণী, ওই বাণীগুলি তিনি ব্যাখ্যা করেছিলেন সমস্ত শিষ্যদের সঙ্গে, যাতে করে বাইবেলের বাণীগুলো কি কি ছিল, কি কি ভাবে পূরণ হয়েছে, ওনাকে নিয়ে, ওনার জীবন, ওনার ক্রুশবিদ্ধকে নিয়ে। বাইবেলের ভবিষ্যৎবাণীতে শাস্ত্রে যে রকমটা লেখা ছিল সেই একই রকমটাই কিন্তু প্রভু যীশুর সঙ্গে হয়েছিল। প্রথম ওনাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, এরপর তিনি মৃত্যুবরণ করলেন, এরপর 3 দিন পরে আবার তিনি জীবিত হলেন। পুনরুত্থান আমরা দেখতে পাই, পুনরুত্থান আমরা পড়ে থাকি। তাহলে ওই সমস্ত জিনিসগুলো সমস্ত ভাই বোনদের, সমস্ত শিষ্যগণের, সমস্ত প্রিয়জনদের
বোঝানোর জন্যই প্রভু যিশু পুনরুত্থানের পরও 40 দিন এই পৃথিবীটাতে ছিলেন। তিনি বুঝাতে চাইছিলেন, দেখো, আমাকে তোমরা বিশ্বাস করো, আমাকে তোমরা জানার চেষ্টা করো, তোমাদের মন হৃদয় দিয়ে গভীরভাবে আমাকে চিন্তা করো, আমাকে বুঝো, আমার উদ্দেশ্যটাকে বুঝো, আমি কেন এই পৃথিবীতে আসলাম, আমার পিতা আমাকে কেন এই পৃথিবীটাতে আমাকে পাঠিয়েছিল, এই মহৎ উদ্দেশ্যকে তোমরা বোঝার চেষ্টা করো, তবেই তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে, তোমাদের জীবন একটা অনন্ত জীবন তোমরা পাবে। এবং আমাদের তৃতীয়ত যে কারণটা রয়েছে বন্ধুরা, আমরা সেই তৃতীয় কারণটাকেও আমরা একটু এই জায়গাতে বিশ্লেষণ করার চেষ্টা করি, যে কারণে প্রভু যিশু 40 দিন এই পৃথিবীটাতে পুনরুত্থানের পরও রয়েছিলেন। তাহলে তৃতীয় নম্বরে আমাদের কাছে আসে পুনরুদ্ধার ও উৎসাহ দেওয়ার জন্য। এখানটায় পুনরুদ্ধার এবং উৎসাহ দেওয়ার জন্য অনেকে বন্ধুরা ভেঙে পড়েছিলেন, যে ভাবছিলেন প্রভু যিশু মৃত্যু হয়ে গেছে, প্রভু যিশু আর ফিরে আসবেন না, এবং প্রভু যিশু এখন জীবিত হওয়ার পরে আবার উনি চলে যাবেন, বা উনি সত্যি কি থাকবেন নাকি থাকবেন না। বিভিন্ন কিছুর প্রশ্নে, বিভিন্ন কিছুর পয়েন্টে সবাই ভীত ছিল, ভয়গ্রস্ত ছিল। সেই ভয়কে ভাঙানোর জন্য, সাহস যোগানোর জন্য উনি সবাইকে পুনরুদ্ধার করতে, উৎসাহ দিতে তিনি এই পৃথিবীটাতে আরো 40 দিন সবার সঙ্গে কাটানোর ব্যবস্থা করে গেছেন। যিশু তাদের আশ্বাস দিয়েছিলেন, যিশু তাদের সাহস জুগিয়েছিলেন যে তোমরা যদি আমাকে ভয় না করো, তোমরা যদি আমার কথা অবাধ্য করো, তবে তোমাদের কি হবে, আর যদি অবাধ্য করো তাহলে তোমাদের কি হবে, তোমরা যদি আমাকে না বিশ্বাস করো তাহলে তোমাদের কি হবে। সেই সমস্ত কিছু বোঝানোর জন্যই প্রভু যিশু আরো 40 দিন এই পৃথিবীটাতে ওনার সমস্ত শিষ্যদের সঙ্গে কাটিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, চতুর্থ যে কারণে প্রভু যিশু আরো 40 দিন এই পৃথিবীটাতে থেকেছিলেন ওনার পুনরুত্থানের পরও, সেই কারণটা হচ্ছে সবাইকে এই বিষয়ে অবগত করা যে পবিত্র আত্মা জেরুসালেমে আসছে, সেটা অপেক্ষা করার জন্য। আমাদের পবিত্র আত্মার সঙ্গে আমাদের একটা মেলবন্ধন থাকতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে শুদ্ধ করবে, আমাদের সমস্ত পাপকে আবারও ধুয়ে দেবে, এবং আমরা প্রভু যিশুর এই জীবনদান, প্রভু যিশুর এই সমস্ত কিছু নিজের জীবনে, নিজের শরীরে নিয়ে মৃত্যুবরণ করা, এই সমস্ত কিছু আমরা বুঝতে পারবো, আমরা চেষ্টা করব বোঝার, এবং আমরা এমন একটি দিনের জন্য অপেক্ষা করব যখন প্রভু যিশু আমাদের কাছে আবার আসবেন। উনি স্বর্গরাজ্য থেকে আমাদের কাছে আসবেন, তিনি প্রত্যেকটা মানুষের বিচার করবেন। তখন তিনি মুখ বন্ধ করে, এখন যেভাবে উনাকে ক্রুশবিদ্ধ করে, যেভাবে উনাকে মুখ স্তব্ধ করে উনাকে মারা হয়েছে, উনাকে মেরেছেন, সেই জিনিসটার কিন্তু পুনরাবৃত্তি হবে না, কারণ এখন তিনি প্রত্যেকটা মানুষের জন্য আসবেন এবং বিচার করবেন। এটা জাজমেন্টাল ডে হবে। এখানে একটা লাইনে থাকবে সমস্ত পাপীরা, আর একটা লাইনে থাকবে সমস্ত যারা পাপ করেনি, যারা সব সময় ভালো করেছেন, এবং ভালো যারা করেছেন ওনাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে, এবং খারাপ যারা করেছেন ওনাদেরকে আরেকটা পুরস্কার প্রদান করা হবে।
তাহলে প্রভু যিশুর এই 40 দিন পুনরুত্থানের পরও থাকার বিষয়টা এবং আমাদের যে প্রশ্ন নিয়ে খুঁজে আমরা বেড়াচ্ছিলাম, যে প্রশ্নটার আমাদের উত্তর চাইছিলাম, হয়তো আজকের এই ভিডিওতে আপনারা ওই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। আমার সমস্ত প্রিয়জনেরা, আমার খ্রিস্টীয় ভাই বোনেরা এবং অন্যান্যরা যারা এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন বা এই প্রশ্নটার উত্তর আপনারা চাইছিলেন। তাহলে আজকে আমাদের ভিডিও, আজকে আমাদের এই টপিকটা আমরা এখানেই শেষ করতে চাইব এবং সবাই আবারও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে আমি আজকের এই আলোচনা এখানেই আমি শেষ করব। আবারও প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, সবাই হাসি খুশি থাকবেন সবসময়।